এখান থেকে চিনতেছিলাম না যে কোন দিকে যাইবো। মিনি কক্সবাজারে কালনা চলে এসেছি, তো এরপর আর ভিডিও করা হয় না। সামনে একটা দোকান দেখলাম, ওই দোকানে তেল পাওয়া যায়, এর জন্য বাইকে তেল ভরে নিলাম। কালনা টোল পাম্পের দিকে চলে আসলাম আবার। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি সূর্য, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে কোনো কটের ভিডিও নিয়ে আসে নাই। ইদারিং আমি কটের ভিডিও অনেক আপলোড করতেছি, তো তাই আমি ভাবলাম ছোটোখাটো আজকে একটা ব্লগ করি আপনাদের জন্য। তো আমরা এত রাতে যাইতেছি মিনি কক্সবাজারে, নতুন হয়েছে ওইখানে, তো আমরা ওইটাই দেখতে যাইতেছি এবং আপনাদেরও দেখাইতে যাইতেছি। তো এখন বাজে রাত 9টা, তো আমরা এত রাতেই রওনা দিয়েছি। তো আমি গিয়েছিলাম রেল লাইন এমনি হাঁটতে, তো হাঁটতে হাঁটতে যে দেখি ভাইদের সাথে দেখা, তো ভাইরা বললো চলো যাওয়া যাক মিনি কক্সবাজারে। তো মিনি কক্সবাজারে আমাকে ধরে বেঁধে নিয়ে চলে এসেছে। তো 3টা বাইক ছিল, 3টা বাইকে মোট 9 জন ছিল। তো আমরা দেখতে দেখতে প্রায় টার্মিনালে চলে এসেছি, পুরাতন বাস টার্মিনালে। তো বাইকে তেল ছিল না, তেল ভরতে যাইতেছি পেট্রোল পাম্পের সামনে। আমাদের আগে 2টা বাইক চলে গেছে পেট্রোল পাম্পের সামনে, তো আমরা এখান থেকে তেল ভরে দেন আনতে মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের 3টা বাইকে তেল ভরা ডান। তো যে ভাইটা বাইক চালাইতেছিল উনি আমার ভাইয়া হয়। তো ভাইয়া চালাইতেছিল আর আমি ভিডিও করতেছিলাম, ভাইয়া জানেও না যে আমি ভিডিও করতেছি। তো আমরা দেখতে দেখতে প্রায় ব্রিজের এই পাশে চলে আসলাম মালির ব্যাগে। তো গাইজ ভিডিওটা অনেক যদি লং হয়ে যায় তো মাফ করে দিয়েন, ফার্স্ট টাইম ব্লগ করতেছি তো ভিডিও বড় হতে পারে, আমি তো পারি না তেমন একটা করতে, এর জন্য বেশি বড় হয়ে যাইতেছে। তো সামনে একটা বাইক চলে গেছে আর একটা বাইক পিছনে ছিল। তো আমরা মালির ব্যাগ ছাড়িয়ে চলে যাইতেছি। তো সামনে অনেক দেখতেছি বড় বড় ট্রাক, গাড়ি, বাস, অনেক কিছু চলাফেরা করতেছে। তো এই ট্রাকটার ধুলা অনেক আমরা খাইতেছিলাম, তো কিছু তো আর করার নাই, ধুলা তো খাইতে হবে। আর আপনারা যারা গাড়ি চেনেন তারা তো বোঝেন ট্রাকের পিছনে থাকলে কত ধুলাবাড়ি খাইতে হয়। তো আমরা চলে এসেছি মাদ্রাসা বাজারে। তো মাদ্রাসা বাজারের মডেল মসজিদ দেখা যাইতেছে, তো অনেক সুন্দর মডেল মসজিদটা। তো আমরা এখন কালনা চলে এসেছি, তো এরপর আর ভিডিও করা হয় না, জোরে রাইড করতেছিল, তো এর জন্য আর কি ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো সবাইকে তো দেখাইতেছিলাম, এর জন্য আমাকে একটু দেখাইলাম। তো গুগল ম্যাপ দেখতেছিল, আমরা জায়গাটা চিনিও না যে জায়গাটা কোথায়। তো ওই যে মাঝখানে যে লাল ছেলেটা বসেছিল ওইটি আর কি দেখতেছিল। তো আমরা এইখান থেকে চিনতেছিলাম না যে কোন দিকে যাইবো। তো পরে গুগল ম্যাপ দেখে বুঝতে পারি যে এই দিক থেকেও যাওয়া যায়, কিন্তু এদিক থেকে অনেক লং হয়ে যায়, এর জন্য ব্যাকে ফিরছি আবার লোহাগাড়ার ওই দিক থেকেও যাওয়া যায়, কিন্তু ওই দিক থেকে একটু কম পথ, এর জন্য। তো কালনা টোল পাম্পের দিকে চলে আসলাম আবার। তো আমাদের আসার সময় টোল দেওয়ার লাগেনি, যাওয়ার সময় টোল দেওয়ার লাগে নাই, তো আমাদের কপালটা অনেক ভালো। তো গাইজ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি সেই নড়াইল থেকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন। তো এইটা আমি সব ভিডিওতেই বলি, আপনারা জন্য আমার মাইন্ড করেন না, ওকে। তো দেখতে দেখতে আবারও কালনা ব্রিজে চলে আসলাম। তো এইখান থেকে অনেক জোরে রাইড করতেছিল, এই জন্য লোহাগাড়ায় যেয়ে একবারে ভিডিও করছিলাম। তো লোহাগাড়ায় চলে এসেছি আমরা এখন। তো এইখান থেকে বেশি দূর না, একটু কাছেই, এই জন্য আমাদের এই দিক থেকে আসা। আর এইখানে অনেক আঁকা বাঁকা রাস্তা ছিল, তো যাইতে যাইতে আমাদের বাইকে তেল প্রায় ফুরিয়ে এসেছিল, এর জন্য আমরা সামনে একটা দোকান দেখলাম, ওই দোকানে তেল পাওয়া যায়, এর জন্য বাইকে তেল ভরে নিলাম। আর দোকানদার কাছ থেকে শুনে নিলাম এটা ঠিক পথ কিনা। তো দোকানদার বললো হ্যাঁ এটা ঠিক পথ। তো অবশেষে আমরা চলে আসলাম সেই মিনি কক্সবাজারে, যেটার জন্য এতক্ষণ আমরা ওয়েট করেছি, গুগল ম্যাপ ঘুরিয়েছে, সেইখানে অবশেষে চলে আসলাম। তো অন্ধকারের মধ্যে আপনাদের দেখাইতে পারলাম না কিছু, তো এইখান থেকে নৌকায় করে যেতে হয়। তো এইখানে আমরা বেশি সময় নষ্ট করলাম না, আর অনেক রাত হয়ে যাইতেছিল, জন্য বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর এখন বাজে রাত 11টা, প্রায় ওইখান থেকে আস্তে আস্তে প্রায় 12:30 বেজে গিয়েছিল আমাদের। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।